একটা সময় ভারতীয় ফুটবলের মক্কা বলা হতো কলকাতাকে। কলকাতা ফুটবলের মূল আকর্ষণ ছিল কলকাতা লিগ, কিন্তু ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে লিগের জৌলুস। আইএফএ কর্তাদের অকর্মণ্যতায় আর অপদার্থতায় এখন কলকাতা লিগের পাশেই একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। ভারতীয় ফুটবলে স্থায়ী কোনো ফুটবল ক্যালেন্ডার নেই, ফলে কলকাতা লিগ যে কবে শুরু হয় আর কবে শেষ হয় তা জানা নেই কারোর। এই মৌসুমেও তার ব্যতিক্রম নেই। একটা সময় যে লিগ শুরু হতো মে জুন মাসে, সেটাই এখন শুরু হয় অগাস্টে, আর শেষ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। গত মৌসুমে তো ঘরোয়া লিগ শেষ হয়েছিল আই লিগ শেষ হওয়ার পর, কিন্তু এর দায় কার? আইএফএ কর্তারা লিগ পেছানোর জন্য দায়ী করে এআইএফএফ কে, আর এআইএফএফ করে আইএফএ কে। আর এদের মাঝে পড়ে সব থেকে বেশি ক্ষতি হয় এরিয়ান, স্পোর্ট ট্রাস্টের মতো ছোট দলগুলোর। কিন্তু তাতেও হুঁশ নেই আইএফএর গদিবাবুদের। এই মৌসুমে ছোট ক্লাবগুলো জোট বেঁধেছে উৎপল বাবুদের ঘুম ভাঙাতে। দাবি জানিয়েছিলেন 31শে জানুয়ারির মধ্যে লিগ শেষ করার, কিন্তু অপারক উৎপল গাঙ্গুলি। 23শে ফেব্রুয়ারির আগে লিগ শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। এক প্রকার বাধ্য হয়েই তা মেনে নিতে হলো ছোট ক্লাবগুলির ফোরামকে। কিন্তু উৎপল বাবু, এইভাবে আর কতদিন চলবে? চার দেওয়ালের ঠান্ডা ঘর ছেড়ে এবার একটু বাইরের দিকে তাকান। ব্যুরো রিপোর্ট, football.com। আইএফএ বলেছে যে 23শে ফেব্রুয়ারির মধ্যে লিগ শেষ হবে। কলকাতা লিগ 23শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দেব। সোমবার ক্লাব জোটের সবাই এমনটাই বলেছিলেন আইএফএ সচিব উৎপল গাঙ্গুলি। কিন্তু আইএফএ সচিবের এই বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন ক্লাব কর্তারা। ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে আমরা, এর উপায় নেই, এটা মানা ছাড়া। এই স্ট্রেন থাকা সত্ত্বেও, অর্থনৈতিক স্ট্রেন থাকা সত্ত্বেও, মাঠের সমস্যা সত্ত্বেও কলকাতার ফুটবলের সাথে আমরা তখন এটাকে চিন্তা করলাম যে না, ঠিক আছে, আমাদের এই কনস্ট্রেনটা আমরা মেনে নিই। তো আমরা আগামী দিনকে প্রস্তাব দিয়েছি যে আইএফএ কে এটা বলতে হবে যে তিনটে দলের কাছে কোনো মাথা নিচু করা যাবে না। এখন প্রশ্ন এটাই, নির্ধারিত 23শে ফেব্রুয়ারির মধ্যে কলকাতা লিগ শেষ করতে পারবেন তো উৎপল বাবু? ব্যুরো রিপোর্ট, football.com।